শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জুলাই সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আধার কার্ড না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আধার কার্ড নিয়ে ইউআইডিএআই তরফ থেকে নতুন 2-3টি নিয়ম ঘোষণা করা হয়েছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকল লোকেদের আধার কার্ড নেই তারা শীঘ্রই আধার কার্ড লাভ করিতে পারেন। প্রথমত, এবার থেকে আধার কার্ড বানানোর জন্য 6 মাস পর্যন্ত সময় লাগবে। কারণ হলো এবার থেকে আধার কার্ড 3 লেভেলে ভেরিফিকেশন করা হবে, তারপর 6 মাস পর আধার কার্ড জারি করা হবে। অর্থাৎ আধার কার্ড আবেদনের 6 মাস পর লোকেরা আধার কার্ড লাভ করিবে। আর সঙ্গে ইউআইডিএআই তরফ থেকে বলা হয়েছে শুধু ভারতীয় নাগরিক নয়, বিদেশিরাও আধার কার্ড বানাতে পারিবেন। ইউআইডিএআই তরফ থেকে কলকাতা হাইকোর্টেতে বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের লেনদেন নেই। অর্থাৎ ইউআইডিএআই তরফ থেকে বলা হয়েছে ভারতীয় ছাড়া বিদেশিদেরকেও আধার কার্ড দেওয়া হতে পারে। আর সঙ্গে ইউআইডিএআই তরফ থেকে বলা হয়েছে আধার কার্ড হলো আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস এবং বেসিক ইনফরমেশনের জন্য। আধার কার্ড আপনারা ভারতীয় নাগরিকত্ব এবং ডকুমেন্টসে পেশ করিতে পারিবেন না। আধার কার্ড আপনার সিটিজেনশিপ এবং অ্যাড্রেস প্রুফের কাজ করিতে পারিবে না। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ভারতীয় নাগরিকত্বের কোনো ধরনের লেনদেন নেই। খবর অনুযায়ী যে সকল লোকেদের এখনো পর্যন্ত আধার কার্ড নেই অথবা এনআরসির কারণে আধার কার্ড নেই, তারা শীঘ্রই আধার কার্ড লাভ করিতে পারেন। আপনাদের আধার কার্ড রয়েছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মণিপুরে আসছেন। মণিপুরের জাতিদাঙ্গায় কাছাড় জেলার ফুলের তলে ইউথ কেয়ার সেন্টারে আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের খোঁজ খবর নেবেন। তারপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরে যাবেন, সেখানে ত্রাণ শিবিরে গিয়ে শরণার্থীদের খোঁজ খবর নেবেন রাহুল গান্ধী। এদিকে এই জুলাই মাসেতে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে। হঠাৎ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার ফলে দেশ জুড়ে প্রতিবাদ চলিতেছে। রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম বৃদ্ধি করেছে। এতে সরকারের কোনো অধিকার অথবা সরকারের কোনো ঘোষণা নয়। এদিকে বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই বিএসএনএল এর তরফ থেকে দেশ জুড়ে 10,000টি বিএসএনএল 4G টাওয়ার বসানো হবে। তার ফলে বিএসএনএল গ্রাহকেরা আগের চেয়ে আরো বেশি নেটওয়ার্ক লাভ করিবেন। আর সঙ্গে বিএসএনএল গ্রাহকদের জন্য বিএসএনএল এর তরফ থেকে আরো সস্তায় প্ল্যান নিয়ে আসা হবে। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলা সকলদেরকে আগামী 10 জুলাই তারিখে প্রতি মাসের মতো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে 1250 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকার থেকে। তার সঙ্গে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের টাকা দেওয়া হবে। এদিকে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় 3.0 আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের অরুণোদয় রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি, তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই, তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে বরাক উপত্যকার 3টি জেলা সহ আজ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকায় সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার ফলে বরাক নদীর জল আবার দ্রুত গতিতে বাড়িতেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।